দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনারের জন্য পারফেক্ট একটি ঢেঁড়সের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়েছি একদম কচি কচি 500 গ্রাম ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে আমি খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ঢেঁড়সগুলো কেটে নেব। বন্ধুরা, ঢেঁড়স যদি কাটার পরে জলে ধুই তাহলে একটা হড়হড়ে ভাব থাকে। যদি আপনারা ধুয়ে নিয়ে এইভাবে কাটেন তাহলে কিন্তু আর সেই হড়হড়ে ভাবটা থাকবে না। এই রেসিপিটি বানানোর জন্য ঢেঁড়সগুলো আমি গোটা গোটায় রেখে দেব, তাই প্রত্যেকটা ঢেঁড়স আমি সুন্দর মতো কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সমস্ত ঢেঁড়সগুলো সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম 2 চামচের মতো একটু তেল। তারপর কড়াইয়ের চারিপাশে তেলটা খুব ভালো মতো করে লাগিয়ে দিলাম। এবার আমি ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো আমি তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢেঁড়সটা ভাজা বসালাম। ততক্ষণে আমি এখানে কেটে নিচ্ছি একটা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে ঢেঁড়স বানিয়ে থাকেন, তবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার এই একই রেসিপি দিয়ে করে নিতে পারবেন। এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি। পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি যে ঢেঁড়সটা বসিয়েছিলাম 2 মিনিট পর ঢাকনা খুলে ঢেঁড়সটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢেঁড়সগুলো খুব একটা বেশি লাল লাল করব না, হালকা হালকা রং আসবে অথচ ঢেঁড়সগুলো একটু সাঁতলানো হয়ে যাবে, এমন করেই আমি ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। সমস্ত ঢেঁড়সগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা, আমি এই রেসিপিটি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। এবার আমি পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভাত অথবা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে ঢেঁড়সের এই রেসিপি। পেঁয়াজগুলো খুব একটা বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হতে থাক। এখন আমি কেটে নেব বেশ কিছু টমেটো। এখানে আমি ছোট সাইজের 4টে টমেটো নিয়েছি। 2টো টমেটো একদম ছোট ছোট করে কাটবো, আর 2টো টমেটো একটু বড় বড় করে কাটবো। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে বানান, তবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়। এদিকে আমি 2টো টমেটোকে একদম ছোট ছোট ডুমডুম করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডুমডুম করে কেটে নেওয়া হয়ে গেছে। বাকি যে 2টো টমেটো আছে সেই টমেটো দুটোকে আমি একটু বড় বড় করে কেটে নেব। একটা টমেটোকে আমি 4 পিস করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি হালকা করে ভাজবো, দেখুন হালকা হালকা রং এসে গেছে।
এবার আমি ছোট ছোট ডুম ডুম করে কেটে রাখা টমেটোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে পেঁয়াজ আর টমেটোটাকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতেই রেখেছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য পরিমাণ মতো নুন আমি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে নরম হয়ে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো, সাথে একটু ঘাঁটা ঘাঁটা করে দিতে থাকবো। এই রেসিপিটি বানানোর জন্য খুব একটা বেশি মশলার দরকার হয় না, খুব সামান্য মশলাতেই কিন্তু রেসিপিটি দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই কিন্তু আপনারাও বানাবেন। পেঁয়াজ আর টমেটোটা নাড়াচাড়া করে দিয়ে বেশ ঘাটা ঘাটা করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। যেহেতু মশলাটা কষাবো তাই অল্প একটু জল দিলাম যাতে পুড়ে না যায়। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে কষাতে থাকবো। বন্ধুরা পরিমাণ মতো নুন যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি তাই এখন আমি আর কোনো রকম নুন দেব না। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছিলাম, তবে আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা আপনারা পুরোপুরি স্কিপ করে যাবেন। দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা কষাতে কষাতে জলটা পুরোপুরি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ঢেঁড়সটা যেহেতু আগে থেকে একটু সাঁতলানো আছে, এবার পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ভালো রকম কষিয়ে নেব। বন্ধুরা এই রেসিপির স্বাদটা কিন্তু হালকা টকটক, ঝালঝাল, মিষ্টি মিষ্টি সবকিছু মিলিয়ে দুর্দান্ত খেতে হয়। দেখুন ঢেঁড়সটা দেওয়ার পর আমি খুব ভালো মতো করে পেঁয়াজ টমেটোর সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এই রেসিপিটি একদম শুকনো শুকনো হয় তাই জলটা আমি একটু কম পরিমাণে ব্যবহার করব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও আমি একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো মতো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখুন অল্প অল্প জল আছে। এখন আমি দিয়ে দেব ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আর যে 2টো টমেটো বড় বড় করে কেটে রেখেছিলাম সেই টমেটো। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবারও আমি একটু মিশিয়ে দিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। যেমনই সুন্দর দেখতে খেতেও কিন্তু তেমনই সুন্দর। ভালো মতো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার যেটুখানি জল আছে সমস্ত জলটাকেই আমি সুন্দর মতো শুকিয়ে নেব। আপনাদের একটু দেখিয়ে দিলাম যে ঢেঁড়সটা কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা বড় সাইজের টমেটোগুলো কিন্তু এরকমই থাকবে, একদম গলে যাবে না, সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটাই থাকবে। এরকমই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এদিকে খুব ভালো মতো করে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।